হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেনিং এর আজকের ভিডিওতে। আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 2024-এর পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে কোন কোন দলগুলো আসলে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে। প্রথমে আসা যাক পাঞ্জাব কিংস। তারা 8 ম্যাচে 6টা উইন করেছে, একটা নো রেজাল্ট, অর্থাৎ 13 পয়েন্ট নিয়ে তারা টেবিলের 1 নম্বরে অবস্থান করছে। 2 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা 9 ম্যাচে 6টা উইন করেছে। 3 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, তারাও 9 ম্যাচে 6টা উইন করেছে। 4 নম্বরে রাজস্থান রয়্যালস, 9 ম্যাচের মধ্যে 6টা উইন করে 12 পয়েন্ট নিয়ে তারা চতুর্থ অবস্থানে আছে। এই তিনটা দলই কিন্তু আসলে 12 পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে। নেট রান রেটের কারণে আসলে এই তারতম্যটা হয়েছে। আপনারা সবাই জানেন যে নেট রান রেটের কারণে আসলে এই ইমব্যালেন্স এর ক্রিয়েট হয়ে থাকে। 5 নম্বরে আছে গুজরাট টাইটান্স, তাদের পয়েন্ট হচ্ছে 10। তারা 9টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ উইন করেছে, 10 পয়েন্ট নিয়ে তারা 5 নম্বরে আছে। এর পরবর্তীতে যে দলগুলো আছে সবাই 8টা করে ম্যাচ খেলেছে, অর্থাৎ 6 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। তারা 8টা ম্যাচের মধ্যে তারা 3টা উইন করেছে। 6 এবং 7 এই দুটো দলের অবস্থান। 8 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, অর্থাৎ পাঞ্জাব কিংসের বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচে পরিত্যক্ত হওয়ার কারণে তাদের পয়েন্ট হচ্ছে 5, অর্থাৎ তারা 2টা উইন করেছে এবং একটা নো রেজাল্ট। 8 নম্বরে 9 এবং 10 নম্বরে আছে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। এই দুটো দলের পয়েন্টের অবস্থাও খুব একটা ভালো না, তারা মাত্র 2টো ম্যাচ উইন করেছে, 4 পয়েন্ট নিয়ে তারা টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে। সো জেনারেলি আমরা যেটা জানি সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে মোটামুটি 16 পয়েন্ট পেলেই কিন্তু আসলে প্লে অফ খেলার যোগ্যতা নিশ্চিত করে দলগুলো। সো যেহেতু পাঞ্জাব কিংস তাদের অলরেডি পয়েন্ট 13, এই জায়গা থেকে আসলে তাদের 2টো ম্যাচ উইন করতে হবে তারা প্লে অফ নিশ্চিত করার জন্য। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আসলে তারা কোয়ালিফাই করবে। এখান থেকে আসলে ব্যাক করার চান্স কিংবা ল্যাগ করার চান্স আসলে খুবই কম, যেহেতু তাদের সামনে আরও 6টা ম্যাচ আছে। 6টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ তাদের উইন করতে হবে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস, তাদের ম্যাচ বাকি আছে 5টি এবং 5টি ম্যাচের মধ্যে তাদের মাত্র 2টি করে উইন করতে হবে এবং 2টি ম্যাচ উইন করলে তারা প্লে অফটা নিশ্চিত করে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু বাকি দলগুলোর সুযোগ থাকছে না। বাট গুজরাট টাইটান্সের কিন্তু ভালো একটা সম্ভাবনা আছে। তাদের 6 পয়েন্ট দরকার, তাদের অলরেডি 10 পয়েন্ট আছে, 9টা ম্যাচ তারা খেলেছে। সো তাদের আরও 7টা ম্যাচের মতো বাকি আছে। সো দুঃখিত, তাদের আরও 5টা ম্যাচ বাকি আছে। সো সেই 5টা ম্যাচের মধ্য থেকে তাদেরকে আসলে উইন করতে হবে 3টা ম্যাচ। যদিও টাস্কটা খুব একটা সহজ হবে না 3টা ম্যাচ উইন করা, 5টার মধ্যে 3টা খুবই টাইট হয়ে যাবে তাদের জন্য। তবুও তারা যদি উইন করতে পারে তাহলে হয়তো তারা প্লে অফটা নিশ্চিত করতে পারে এবং টেবিল টপার যে 4টা দল আছে তাদের মধ্য থেকে একজন বাদ পড়ে যাবে। অন্যদিকে যদি শেষ দিক থেকে আসি তাহলে মুম্বাই এবং লখনৌ সুপার জায়ান্টস, এদের সম্ভাবনা আসলে খুবই কম এবং আসলে তাদেরকে মিরাকেল ঘটিয়ে আসলে উঠতে হবে। অর্থাৎ তাদের ম্যাচ বাকি আছে আর 6টা এবং 6টা ম্যাচ উইন করলেই আসলে বেসিকলি তারা আপনার কোয়ালিফাই করতে পারবে, তখন গিয়ে তাদের পয়েন্ট হবে 16। সো এই পসিবিলিটিটা আসলে, এই চান্সটা খুবই কম এই দুটো দলের জন্য। অন্যদিকে 6 পয়েন্ট করে অবস্থান ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই দুটো দলের মধ্যে মোটামুটি একটা খুবই সম্ভাবনা আছে, বাট খুবই ক্ষীণ, যেহেতু 6 পয়েন্ট তাদেরকে আরও 5টা ম্যাচ উইন করতে হবে। তাদের ম্যাচই আছে আর বাকি আছে 5টা। সো 5টার মধ্যে 5টাই উইন করতে হবে, যেটা আসলেই খুবই খুবই চ্যালেঞ্জিং এবং টাফ একটা টাস্ক। অন্যদিকে 5 পয়েন্ট নিয়ে কেকেআর, তাদের অবস্থান হচ্ছে 8ম। তাদের 6টা ম্যাচ আছে, 6টা ম্যাচের মধ্যে আসলে তাদেরকে উইন করতে হবে 6টা ম্যাচই, কারণ তাদের পয়েন্ট হচ্ছে 5। দ্যাট মিনস তাদের 11 পয়েন্ট প্রয়োজন। 11 পয়েন্ট, নো রেজাল্ট না হলে তো আসলে 11 পয়েন্ট হওয়ার চান্স খুবই কম। দ্যাট মিনস তাদের 12 পয়েন্টই দরকার, অর্থাৎ 6টার মধ্যে 6টাই উইন করতে হবে, যেটা আসলে প্র্যাকটিক্যালি আসলে খুবই বলাই যায় যে ইম্পসিবল। সো সেই জায়গা থেকে আসলে এই দলগুলো এই ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, দশম, তাদের চান্স তো আসলে খুবই কম। এই দলগুলো আসলে প্লে অফে কোয়ালিফাই করার পসিবিলিটি খুবই কম। এবং একটা সময় আমরা দেখেছি যে জেনারেলি আইপিএলে যেটা দেখি যে অনেক সময় দলগুলো শেষের দিকে এসে সবগুলো ম্যাচ জিতে কোয়ালিফাই করতে পারে। সো আইপিএল মানে হচ্ছে আনপ্রেডিক্টেবল। সো এই জায়গা থেকে আসলে যে কেউ কামব্যাক করতে পারে, সেটা আসলে বলা খুবই টাফ। এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়।
আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।